আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের 95 নম্বর পেজের জোড়াই কাজের সমাধান নিয়ে। এখানে দেখো কতগুলো জোড়াই কাজ দেওয়া হয়েছে, তো আমরা এই জোড়াই কাজগুলো করব। তো এই জোড়াই কাজটা আমাদের করতে হবে সমমাত্রিক বহুপদী রাশি সম্পর্কিত অঙ্ক এখানে দেওয়া রয়েছে। তো আমরা সমমাত্রিক বহুপদী রাশি কাকে বলা হয় সেটা একটু শিখবো। 7.1 সমমাত্রিক বহুপদী রাশি। তো সমমাত্রিক বহুপদী রাশি কাকে বলা হয়? বহুপদী রাশির বিভিন্ন উদাহরণে আমরা লক্ষ্য করেছি কিছু কিছু বহুপদী রাশি আছে যার প্রত্যেকটি পদের মাত্রা সমান। এই ধরনের যে সকল বহুপদী রাশির প্রত্যেকটি পদের মাত্রা সমান তাকে সমমাত্রিক বহুপদী রাশি বলা হয়। যেমন দেখো এখানে 1 নম্বর রয়েছে x প্লাস ওয়াই। আমরা যদি একটু খেয়াল করি, x এর পাওয়ার এখানে কত 1 এবং y এর পাওয়ার 1, তাহলে এখানে প্রত্যেকটা পদের মাত্রা কত করে 1 করে। তাহলে প্রতিটা পদের মাত্রা যদি এরকম সেম হয়, মানে সেম, 1 হলে 1, 2 হলে প্রত্যেকটা পদের মাত্রা 2 হবে, 3 হলে প্রত্যেকটা পদের মাত্রা 3 করে হবে, এরকম যদি হয় তখন তাদেরকে বলা হয় সমমাত্রিক বহুপদী রাশি। এরপরে 2 নম্বর উদাহরণ, এখানে হচ্ছে x স্কয়ার, আর এখানে তার মানে দুই মাত্রা হচ্ছে 2, আর এখানে 2xy আছে। তো xy থাকলে x এর পাওয়ার কত 1, y এর পাওয়ার 1, 1 যোগ করলে কত হবে 2, আবার এখানে কত আছে y স্কয়ার, এর পাওয়ার কত 2। তাহলে দুইটি একটি দুই চলক বিশিষ্ট সমমাত্রিক বহুপদী রাশি, এখানে প্রত্যেকটি পদের মাত্রা কত 2। ওকে, তাহলে দেখো এটাকে বলা হয় সমমাত্রিক বহুপদী রাশি। আবার এখানে রয়েছে x স্কয়ার, তারপরে xz, yz, xy আর y স্কয়ার, এখানে 3 চলক বিশিষ্ট সমমাত্রিক বহুপদী রাশি। কেন? কারণ এখানে দেখো এখানে কত মাত্রা রয়েছে 2, এখানে কত x একটা x এর মাত্রা 1, z এর মাত্রা 1, যোগ করলে কত হবে 2। এখানে y এবং z রয়েছে, দুইটারই মাত্রা যোগ করলে 2 হবে, x এবং y যোগ করলে কত হবে 2 হবে, এবং এখানে 2 মাত্রা রয়েছে। ঠিক আছে, এখানে রয়েছে দেখো মাত্রা 3 না, এখানে হবে 2। তোমাদের বইয়ে ভুল আছে, ঠিক করে নিও। ওকে, এরপর আমরা চলে যাই জোড়াই কাজের 1 নম্বর যে জোড়াই কাজটা, সেখানে বলছে দুই চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার 5টি সমমাত্রিক বহুপদী রাশির উদাহরণ দাও যাদের প্রত্যেকটি পদের মাত্রা হবে কত 2। তাহলে এখানে আমাদের কতগুলো বিষয় মনে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে দুই চলক বিশিষ্ট হতে হবে। দেখো এখানে দুই চলক বিশিষ্ট হতে হবে। তারপরে হচ্ছে 5টা বহুমাত্রিক মানে সমমাত্রিক বহুপদী রাশির উদাহরণ হতে হবে, এবং যাদের প্রত্যেকটা পদের মাত্রা কত থাকবে 2 থাকবে। তাহলে এই বিষয়গুলো আমাদের বিবেচনায় রেখে এটার উত্তর করতে হবে। তাহলে এটার উত্তর আমরা চলে যাই। দেখো এটার প্রথমটা এই যে এটা, এখানে যদি একটু খেয়াল করি, দুই চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার 5টি সমমাত্রিক বহুপদী রাশি যাদের প্রত্যেকটি পদের মাত্রা 2, সেগুলো নিম্নরূপ। এখানে দেখো x স্কয়ার যোগ y স্কয়ার রয়েছে, x স্কয়ার যোগ y স্কয়ার, এখানে 5টাতেই দেখো এখানে দুইটা চলক রয়েছে, x একটা চলক, y একটা চলক, এবং এখানে প্রথম যেটা রয়েছে এটার মাত্রা কত 2, দ্বিতীয়টার মাত্রা 2। 3 নাম্বারটা দেখো x স্কয়ার প্লাস xy যোগ y স্কয়ার, এখানে প্রত্যেকটা পদের মাত্রা কত 2 করে। 3 নম্বরে x স্কয়ার প্লাস xy মাত্রা কত 2। তারপর 4 নম্বর xy প্লাস 5x স্কয়ার প্লাস 7y স্কয়ার, তাহলে এখানে মাত্রা কত করে 2 করে। তারপরে 5 নম্বর 5xy রয়েছে, তো এখানে x এর পাওয়ার কত 1, y এর পাওয়ার 1, তাহলে এই 1 আর 1 যোগ করলে কত হবে 2 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এটা এই যে xy এটা একটা কি বহুপদী মানে দুই চলক বিশিষ্ট এবং যাদের মাত্রা হচ্ছে 2। ওকে, এবং এটা একটা সমমাত্রিক পদ, সমমাত্রিক বহুপদী রাশি। এটা 1 নাম্বার ছিল। তারপর 2 নাম্বারটা ছিল হচ্ছে দুই চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার 5টি সমমাত্রিক বহুপদী রাশির উদাহরণ দাও যাদের প্রত্যেকটি পদের মাত্রা, এখন বলেছে 3, মাত্রা কত এখন বলেছে 3। তাহলে এখানে x কিউব যোগ y কিউব, এখানে কয়টা চলক আছে দেখো, দুইটা চলক, একটা চলক হচ্ছে x, একটা চলক হচ্ছে y। তারপর দেখো 2 নাম্বারটা x কিউব প্লাস x স্কয়ার y প্লাস xy স্কয়ার প্লাস y কিউব, এটা আছে। এখানেও চলক কয়টা, দুইটা চলক, এবং প্রত্যেকটা মাত্রা দেখো 3 করে, এখানে মাত্রা 3, এখানে x স্কয়ার যোগ 1 মানে x স্কয়ার এর মাত্রা 2 আর y এর মাত্রা কত 1, 2 যোগ করলে 3, এটা এখানেও 3 এখানেও 3। আর 3 নাম্বারটা দেখো 3x স্কয়ার y এবং y কিউব রয়েছে, মাত্রা কত 3। 4 নম্বরে x কিউব প্লাস 5xy স্কয়ার, মাত্রা কত 3। 7xy স্কয়ার, মাত্রা কত 3, এরকম। তারপরে আমরা 3 নম্বরে চলে যাই। 3 নম্বরে ধরুন 3 চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার 5টি সমমাত্রিক বহুপদী রাশি যাদের প্রত্যেকটি পদের মাত্রা হচ্ছে 2, সেগুলো কি দেখো 3 চলক বিশিষ্ট হতে হবে। 3 চলক মানে কি x y z থাকবে। দেখো এখানে x রয়েছে, y রয়েছে এবং z রয়েছে, প্রত্যেকটা পদের মাত্রা 2 হতে হবে। দেখো
এখানে এক্স স্কোয়ারের মাত্রা 2, ওয়াই স্কোয়ারের মাত্রা 2, জেড স্কোয়ারের মাত্রা 2। 2 নম্বরে এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স মাত্রা কত 2। 3 নম্বরে এক্স স্কোয়ার, ওয়াই জেড, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার মাত্রা কত 2। 4 নম্বরে এক্স ওয়াই, ওয়াই জেড মাত্রা কত করে 2 করে। এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার, এখানে এক্স ওয়াই, ওয়াই জেড সবগুলোর মাত্রা কিন্তু 2, তাই না? দেখো এখানে মাত্রা এক্স ওয়াই, এটার মাত্রা কত 2। কিভাবে হলো? এখানে এক্স এর মান মাত্রা 1 এবং ওয়াই এর মাত্রা 1, এই 1 এবং 1 যোগ করতে হবে, তাহলে কত হবে 2। ওকে, এটা এগুলো সমমাত্রিক বহুপদী রাশি, প্রত্যেকটি পদের মাত্রা 2। এরপর দেখো এখানে বলা আছে তিন চলক বিশিষ্ট বিভিন্ন পদের সংখ্যার 5টি সমমাত্রিক বহুপদী রাশি, যাদের প্রত্যেকটা পদের মাত্রা কত হবে 3 হবে। এখানে দেখো এক্স কিউব 3 মাত্রা, ওয়াই কিউব 3 মাত্রা, জেড কিউব মাত্রা কত 3, আবার এক্স ওয়াই জেড থাকা তার তিনটা চলক রয়েছে। এক্স স্কোয়ার ওয়াই যোগ ওয়াই স্কোয়ার জেড যোগ জেড স্কোয়ার এক্স, তিনটা চলক রয়েছে। প্রত্যেকটা চলকের প্রত্যেকটা পদের মাত্রা হচ্ছে 3। তারপর এখানে এক্স ওয়াই জেড তার মাত্রা কত 3। দেখো এক্স এর মাত্রা 1, ওয়াই এর মাত্রা 1, জেড এর মাত্রা 1। এখন 1 যোগ 1 যোগ 1 যোগ করলে কত হবে 3 হবে। এরপর 4 নম্বর এক্স কিউব যোগ ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3 এক্স ওয়াই জেড মাত্রা কত 3 করে। 5 নম্বর এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই যোগ এক্স ওয়াই স্কোয়ার যোগ ওয়াই জেড স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার জেড, তারপর জেড এক্স স্কোয়ার, জেড স্কোয়ার এক্স এক্স, তারপর ওয়াই কিউব জেড কিউব। প্রত্যেকটা পদের মাত্রা কত 3 করে আছে, ঠিক আছে না? প্রত্যেকটা পদের মাত্রা 3 করে আছে, তার মানে এটাও একটা অবশ্যই 3 চলক বিশিষ্ট এবং বহুপদী রাশি সমমাত্রিক। যেহেতু সবগুলো পদের মাত্রা 3, তাহলে সবগুলো হচ্ছে সমমাত্রিক এবং এখানে দেখো প্রত্যেকটা পদের মাত্রা 3 রয়েছে। এভাবে 4টা প্রশ্ন দেওয়া হয়েছিল, প্লাস 4টা প্রশ্ন আমরা সমাধান করলাম। এখন আমাদের এখানে 95 নম্বর পেজে আরো একটা কাজ দেওয়া আছে, সেটা জোড়াই কাজ। কাকে বলা হয় জোড়াই কাজ? তো জোড়াই কাজে যেটা নিয়ে করতে হবে সেটা হচ্ছে প্রতিসম বহুপদী রাশি। আচ্ছা, তো প্রতিসম বহুপদী রাশি কাকে বলা হয়? যদি একাধিক চলক বিশিষ্ট কোনো বহুপদী রাশির যে কোনো দুইটি চলক স্থান বিনিময় করলে যদি রাশিটির কোনো পরিবর্তন না হয়, তবে ওই বহুপদী রাশিকে প্রতিসম বহুপদী রাশি বলা হয়। দেখছো এখানে এক্স ওয়াই আছে, এখানে আমরা যদি দেখো এক্স এর জায়গায় যদি আমরা মনে করো এটা আছে, এখন এক্স এর জায়গায় যদি আমি ওয়াই বসাই, এক্স এর জায়গায় ওয়াই বসাবো এবং ওয়াই যেখানে আছে সেখানে এক্স বসাবো। যেমন দেখো এখানে তাহলে এই রাশিটা কি হয়ে যায়, এক্স এর পরিবর্তে ওয়াই এবং ওয়াই এর পরিবর্তে এক্স বসাবো। তো এখানে যদি আমরা আগের মতো করি, দেখো এখানে রিঅ্যারেঞ্জ করে লিখি, তাহলে কি হয়ে যাচ্ছে, এখানে এক্স প্লাস ওয়াই হয়ে যাচ্ছে, যা কিন্তু মূল রাশিটার সমান, মানে কোনো পরিবর্তন হচ্ছে না। যদি এরকম হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে প্রতিসম রাশি বলা হয়। তবে এটি খেয়াল রাখতে হবে, দেখো মনে করো এক্স স্কোয়ার যোগ ওয়াই দিলাম, এরকম দিলাম। এটার ক্ষেত্রে কি হবে, যদি এক্স সমান ওয়াই বসায়, এক্স এর জায়গায় ওয়াই এবং ওয়াই এর জায়গায় যদি এক্স বসায়, তাহলে কি হবে একটু খেয়াল করি। এক্স এর জায়গায় যদি ওয়াই বসে তাহলে ওয়াই স্কোয়ার হবে, আর ওয়াই এর জায়গায় যদি এক্স বসে তাহলে এক্স হয়ে যাবে। তাহলে এখানে যদি রিঅ্যারেঞ্জ করে লিখি এক্স যোগ ওয়াই স্কোয়ার, দেখো এই রাশিটা কিন্তু এই রাশির সমান হয় নাই, মানে যদি সমান না হয়, মানে পরিবর্তন যদি আসে, তখন সেটাকে কিন্তু আর ওই প্রতিসম রাশি বলা যায় না। তাহলে এখানে এই যে রাশিটা, এটা কিন্তু একটা প্রতিসম রাশি নয়, এটা একটা প্রতিসম রাশি হবে না, ঠিক আছে? তাহলে এর প্রতিসম রাশি হতে হলে আমরা এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স বসাবো, ঠিক আছে? যদি 3 চলক বিশিষ্ট হয়, মনে করো এরকম আছে এক্স কিউব যোগ ওয়াই কিউব যোগ জেড কিউব, এরকম আছে। তো এখানে কি করব, যে কোনো দুইটা রাশির স্থান বিনিময় করব, মানে দুইটা চলকের স্থান বিনিময় করতে হবে। এক্স এর জায়গায় ওয়াই দেব এবং ওয়াই এর জায়গায় কি দেব, এক্স দেব, এরকম দেব। কিন্তু আবার এরকম 3টা চলকের স্থান বিনিময় করা যাবে না, মানে প্রতিসম রাশি কিনা এটা চেনার জন্য বা বোঝার জন্য 3টা চলকের স্থান বিনিময় করা যাবে না, যে কোনো 2টা করতে হবে। যেমন এক্স এর পরিবর্তে যদি ওয়াই বসে তাহলে এটা হয়ে যায় ওয়াই কিউব, আর ওয়াই এর জায়গায় যদি এক্স বসে তাহলে হয়ে যায় এক্স কিউব যোগ লাস্টে হচ্ছে জেড কিউব। এখন এটাকে রিঅ্যারেঞ্জ করে লিখলে এক্স কিউব যোগ ওয়াই কিউব যোগ জেড কিউব হয়ে যায়। দেখো এটা কিন্তু মূল রাশির সমান হয়ে গেছে, যেটা রাশি এটার সমান। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি যে কোনগুলোকে হচ্ছে প্রতিসম রাশি বলা হয় এবং কোনগুলো অপ্রতিসম রাশি। এখন দেখো এখানে 4টা উদাহরণ দেওয়া রয়েছে, দেখছো এই যে এই 4টার উদাহরণ। এখন প্রথম প্রশ্ন করেছে যে উপরের প্রতিসম বহুপদীর উদাহরণে দেওয়া রাশিগুলো কেন প্রতিসম বহুপদী রাশি তা কারণ সহ ব্যাখ্যা করো। তো কারণ সহ এখানে আমাদের ব্যাখ্যা করতে হবে, তো আমরা এখানে চলে যাই। দেখো এটা হচ্ছে 1 নম্বরটা, এই যে এটাই প্রথমটা আমরা এইভাবে ব্যাখ্যা করব যে উপরে যেটা দেওয়া আছে, হ্যাঁ উপরে যেটা প্রথম যেটা দেওয়া আছে,
x প্লাস ওয়াই, এটাকে আমরা পি অফ এক্স কমা ওয়াই ধরলাম। এখন এক্স এর পরিবর্তে ওয়াই এবং ওয়াই এর পরিবর্তে এক্স বসাবো। বসালে দেখো ওয়াই কমা এক্স কত হয়, তাহলে দেখো এখানে এক্স এর জায়গায় ওয়াই, এটা হয়ে যাবে ওয়াই, তাহলে দেখো ওয়াই হয়ে গেল এক্সটা হয়ে ওয়াইটা হয়ে গেল এক্স। এখন এটাকে রিঅ্যারেঞ্জ করে লিখলে এখানে এক্স প্লাস ওয়াই হয়ে যায়, আর এটাকে আমরা পি অফ এক্স ওয়াই এক্স কমা ওয়াই লিখতে পারি। তাহলে যেহেতু রাশিটির এক্স এবং ওয়াই চলক দুইটির স্থান বিনিময় করলে রাশিটির একই থাকে, রাশিটি একই থাকে অর্থাৎ অপরিবর্তিত থাকে, সুতরাং প্রদত্ত রাশিটি একটি প্রতিসম রাশি। তারপর 2 নম্বর যেটা ছিল এই যে এটা দেখো, এটাকে আমরা কিউ এক্স কমা ওয়াই ধরলাম এবং এক্স ওয়াই আছে এটা। এখন এক্স এর পরিবর্তে কি বসাবো ওয়াই এবং ওয়াই এর পরিবর্তে এক্স বসাবো। বসালে কিউ অফ ওয়াই কমা এক্স কত হয়, ওয়াই এক্স হয়। তাহলে এক্স ওয়াই এটাকে রিঅ্যারেঞ্জ করলে এক্স ওয়াই হয়, আর এটাকে কিউ অফ এক্স কমা ওয়াই। যেহেতু রাশিটির এক্স এবং ওয়াই চলক দুটির স্থান বিনিময় করলে রাশিটি একই থাকে অর্থাৎ অপরিবর্তিত থাকে, সুতরাং প্রদত্ত রাশিটি একটি প্রতিসম রাশি হবে, প্রতিসম রাশি। আবার 3 নাম্বার ধরি আর অফ এক্স কমা ওয়াই সমান এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস 1। এখন এখানে এক্স এর পরিবর্তে কি বসাবো ওয়াই, ওয়াই এর পরিবর্তে কি বসাবো এক্স বসাবো। তাহলে কি হয় দেখো, এখানে এক্স আছে, প্রথমটা এক্স এর পরিবর্তে এটা তাহলে ওয়াই স্কোয়ার হয়ে গেল, ওয়াই এর জায়গায় এক্স স্কোয়ার হয়ে গেল, মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস 1। রিঅ্যারেঞ্জ করে লিখলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস 1। এটাকে কি লেখা যায় পি আর অফ এক্স কমা ওয়াই। এখন যেহেতু রাশিটির এক্স কমা ওয়াই চলক দুটির স্থান বিনিময় করলে রাশিটি একই থাকে অর্থাৎ অপরিবর্তিত থাকে, সুতরাং প্রদত্ত রাশিটি একটি প্রতিসম রাশি। তারপর দেখো 4 নাম্বার রয়েছে যেটা, এটা দেখো এটা তো 3 চলক বিশিষ্ট তাই না, এক্স ওয়াই যোগ ওয়াই জেড যোগ জেড এক্স। তাহলে এখানে এস অফ পি ধরা হয়েছে যে এক্স কমা ওয়াই কমা জেড। এখন এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে এক্স ধরবো। আচ্ছা এখানে আমি বলেছি না 3 চলক বিশিষ্ট থাকলেও প্রতিসম রাশি কিনা সেটা প্রমাণ করার জন্য যে কোনো দুইটার চলকের পরিবর্তন করতে হবে। তাহলে এস অফ ওয়াই এক্স জেড এটা কি লেখা যায় ওয়াই এক্স যোগ এক্স ওয়াই জেড যোগ জেড ওয়াই এরকম লিখতে হয়। তাহলে রিঅ্যারেঞ্জ করলে এক্স ওয়াই যোগ জেড এক্স যোগ ওয়াই জেড হয়ে যায়, যা কিন্তু মূল যে রাশিটা সেটা সমান হয়ে গেছে। যেহেতু রাশিটির এক্স ওয়াই চলক দুইটির স্থান বিনিময় করলে রাশিটি একই থাকে অর্থাৎ অপরিবর্তিত থাকে, সুতরাং প্রদত্ত রাশিটি একটি প্রতিসম রাশি। ঠিক আছে, এরপর আমাদেরকে বলা হয়েছে যে প্রতিসম নয় এমন বিভিন্ন পদবিশিষ্ট 5টি সমমাত্রিক বহুপদী রাশির উদাহরণ দাও। তো সমমাত্রিক রাশির উদাহরণ দেওয়া হচ্ছে, দেখো প্রতিসম নয় এমন বিভিন্ন পদবিশিষ্ট 5টি বহুপদী রাশি উদাহরণ দেওয়া হলো। এখন দেখো 1 নাম্বারটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, যার কিন্তু প্রতিসম নয়। প্রতিসম নয় কেন, কারণ এক্স এর স্কোয়ারের জায়গায় যদি আমরা ওয়াই বসাই, এক্স এর জায়গায় যদি ওয়াই বসাই আর ওয়াই এর জায়গায় যদি এক্স বসাই, তাহলে এই রাশিটা কি হচ্ছে দেখো, প্রথম রাশিটা হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ইন্টু জেড হয়ে যাচ্ছে। তা এটা কি মূল রাশি, মানে যে এক্স যেটা ছিল সেটা সমান নয়, তাহলে এটা কিন্তু প্রতিসম রাশি হবে না। প্রতিসম রাশি হতে হলে একই থাকতে হবে। তাহলে প্রথমটা বোঝা গেল। দ্বিতীয়টা সেম ভাবে, যেটা এক্স এর পরিবর্তে ওয়াই বসাবো, ওয়াই এর পরিবর্তে এক্স স্কোয়ার বসাবো মাইনাস কত এক্স ইন্টু জেড। এটা দেখো এটাকে কিন্তু মূল রাশির মধ্যে সমান না, এটা কিন্তু সমান না, চেঞ্জ হয়ে গেছে। যদি চেঞ্জ হয়ে যায় তখন সেটাকে আর প্রতিসম রাশি বলা যায় না। ঠিক আছে, তারপরটা দেখো হচ্ছে 3 নাম্বারটা এক্স কিউব আছে, তো এখানে এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স বসাবো। তাহলে ওয়াই কিউব মাইনাস 3 ওয়াই স্কোয়ার এক্স প্লাস জেড এর জায়গায় জেড থাকবে, যেটা কিন্তু পরিবর্তন হচ্ছে না, এক্স স্কোয়ার ইন্টু জেড। দেখো এখন এটা কিন্তু মূল রাশি, এই যে প্রথম যে রাশিটা এটার সমান না, যেহেতু সমান না সেহেতু এটাও প্রতিসম রাশি হবে না। বুঝছো, প্রতিসম রাশি হবে না। তার প্রতিসম রাশি হতে হলে অবশ্যই মূল রাশি সমান হতে হবে। আবার এইটার কথা যদি চিন্তা করি, এখানে কি আছে এক্স স্কোয়ার ওয়াই, তার মানে এক্স এর জায়গায় ওয়াই, তার মানে ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু জেড মাইনাস জেড এর কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, মাইনাস এখানে ওয়াই কিউব প্লাস কত এক্স ইন্টু জেড স্কোয়ার। দেখো এই রাশিটা কিন্তু মূল রাশি থেকে আলাদা, যেহেতু আলাদা সেহেতু এটাকে আর প্রতিসম রাশি বলা যায় না। প্রতিসম রাশি হতে হলে অবশ্যই মূল রাশি থেকে পরিবর্তন হতে হবে। ঠিক আছে, আবার এই লাস্টে যেটা আছে দেখো এক্স এর পরিবর্তে যদি ওয়াই বসাই তাহলে কি হবে ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস জেড এর কোনো পরিবর্তন নেই, জেড টু দি পাওয়ার 4 প্লাস এখানে এক্স এর পরিবর্তে যদি ওয়াই বসায় তাহলে কি হয়ে যায় দেখো এক্স এর পরিবর্তে ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার হয়ে যায় মাইনাস এক্স কিউব ইন্টু জেড প্লাস ওয়াই ইন্টু এক্স কিউব। দেখো এখানে
ওয়াই এর পরে কিউব আছে, কিন্তু এখানে এক্স এর পরে কিউব হয়ে গেছে, তা কিন্তু সমান না। আবার এখানে ওয়াই এর পরে কিউব আছে, এখানে কি হয়ে গেছে দেখো, এখানে এক্স এর পরে কিউব হয়ে গেছে। ওকে, তার জন্য এটা কিন্তু মূল রাশি সমান হয় নাই। যেহেতু সমান নয়, সেহেতু এটা কি হবে, প্রতিসম রাশি হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর মাধ্যমে আমরা দেখো এই জোড়ায় কাজগুলো করে ফেললাম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা চক্রক্রমিক বহুপদী রাশি যেটা দেওয়া আছে এইটা নিয়ে আলোচনা করব, এবং 96 নম্বর পেজে যে জোড়ায় কাজটা দেওয়া আছে এগুলো নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা এই পর্যন্ত। ক্লাসটি তোমার কাছে কেমন লাগে সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।